আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিহাস সবসময় বীরত্বের কথা বলে না, মাঝে মধ্যে ইতিহাস ডুকরে কেঁদে ওঠে। আজ থেকে মাত্র ৩ দশক আগে ইউরোপের বুকে ঘটেছিল এমন এক নৃশংসতা যা শুনলে আজও মানুষের বিবেক থমকে দাঁড়ায়। ১৯৯২ থেকে ১৯৯৫ এই ৪ বছর বসনিয়ার আকাশ বাতাস শুধু বারুদের গন্ধে নয়, হাজার হাজার নারীর আর্তনাদে ভারী হয়ে উঠেছিল। But the story of the mass murders and persecution of Bosnian Muslims seem to pay the highest price. যুগোস্লাভিয়া ভেঙে যখন বসনিয়া স্বাধীনতা ঘোষণা করল, তখন শান্তিপ্রিয় মানুষ ভাবেনি তাদের প্রতিবেশী বন্ধুরাই একদিন ঘাতক হয়ে উঠবে। সার্বিয়ান এবং ক্রোয়েশিয়ান উগ্রবাদী বাহিনী চারপাশ থেকে ঘিরে ফেলে মুসলিম জনপদগুলোকে। তাদের লক্ষ্য শুধু জমি দখল ছিল না, তাদের লক্ষ্য ছিল একটি জাতিকে মানসিকভাবে পঙ্গু করে দেয়া। বসনিয়ার এই যুদ্ধে ধর্ষণ কেবল অপরাধ ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত যুদ্ধকৌশল, যাকে বলা হয় ওয়েপন অফ ওয়ার। হাজার হাজার মুসলিম নারীকে তাদের পরিবার থেকে আলাদা করে নিয়ে যাওয়া হতো বিশেষ রেপ ক্যাম্প বা নির্যাতন কেন্দ্রে। ফোকসা, বিশুগ্রাদ এবং সারাইবোর চারপাশের হোটেল, স্কুল আর জিমনেসিয়ামগুলো হয়ে উঠেছিল জীবন্ত জাহান্নাম। শুধু পশ্চিমাদের মতে ৫০,০০০ নারী এই পৈশাচিকতার শিকার হন। ৫ বছরের শিশু থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধা পিশাচদের হাত থেকে রেহাই পায়নি কেউই। মায়ের সামনে মেয়েকে আর ভাইয়ের সামনে বোনকে করা হয়েছে চরম অপমান। তাদের আর্তনাদ দেয়াল ভেদ করে বাহিরে আসতো ঠিকই, কিন্তু বিশ্ববিবেক তখন ছিল গভীর ঘুমে। কারণ নির্যাতিতদের একটাই অপরাধ ছিল, তারা মুসলিম। কেন এই ভয়াবহতা? এর পেছনে ছিল এথনিক ক্লিনজিং বা জাতিগত নির্মূলের এক পৈশাচিক পরিকল্পনা। আক্রমণকারীরা চেয়েছিল মুসলিম নারীদের গর্ভে তাদের সন্তান জন্ম দিতে, যাতে ওই নারীরা কোনোদিন তাদের সমাজে মাথা তুলে দাঁড়াতে না পারে। এটি ছিল একটি জাতির অস্তিত্ব এবং সম্মানকে সমূলে বিনাশ করার চেষ্টা। দীর্ঘ লড়াইয়ের পর আন্তর্জাতিক আদালত এই ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতির সামান্য সান্ত্বনাটুকু দেয়। ইতিহাসে প্রথমবারের মতো ধর্ষণকে যুদ্ধের একটি অস্ত্র হিসেবে সংজ্ঞায়িত করা হয়। কিছু ঘাতকের বিচার হয়েছে, কিন্তু যারা হারিয়েছে তাদের জীবন, তাদের শৈশব, তাদের সম্মান, সেই ক্ষত কি আদৌ কোনো বিচারে শুকানো সম্ভব? আজ বসনিয়া শান্ত, পাহাড়ের কোলে নতুন করে জীবন হাসছে, কিন্তু সেই সব মা বোনদের চোখের জল আজও মিশে আছে বসনিয়ার দ্রিনা নদীর স্রোতে। আমরা যেন ভুলে না যাই সেই ইতিহাসকে, কারণ ইতিহাস ভুলে গেলে তা পুনরাবৃত্তি ঘটে। আমরা শুধু প্রার্থনা করতে পারি পৃথিবীর আর কোনো প্রান্তে যেন কোনো বোনকে এভাবে ডুকরে কাঁদতে না হয়। ইতিহাসের সেই ভয়াবহতা আমাদের শেখায় যে শত্রুরা সবসময় অস্ত্র হাতে সামনে আসে না, কখনো কখনো তারা আসে ছদ্মবেশে, প্রেমের ফাঁদ পেতে। আজ ভারত ও বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এক নতুন ধরনের ষড়যন্ত্র লক্ষ্য করছি, যাকে বলা হচ্ছে ভাগুয়া লাভ ট্রেপ বা প্রেমের নামে প্রতারণা। তারপরে যখন ও আমার সাথে শারীরিক নির্যাতন করতে আসে, তখন আমি ওর অঙ্গ থেকে আমি বুঝতে পারি যে ও হিন্দু। পরে আমি ওটা জিজ্ঞেস করি তুমি কে? ও তখন উঁচু গলায় বলে ও ইস্কন লোক হয়ে কাজ করে, আমি যদি বেশি কথা বলি তাহলে ও আমাকে মেরে ফেলবে। নরসিংদীর ১৫ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্মান্তরিত করে শাখা সিঁদুর পরিয়ে বিয়ে করেছেন নোয়াখালী পৌর এলাকার অনিক দাস। মেয়েটির বড় বোন বলছেন, ধর্ম পরিচয় গোপন রেখে তার ছোট বোনকে প্রেমের ফাঁদে ফেলে অনিক দাস। তাদের অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সময় গোপনে ভিডিও করে রাখেন অনিক। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্মান্তরিত করে শাখা সিঁদুর পরতে বাধ্য করেন।
তো চলে আসছে, আনার পরে তো সাথে সিঁদুর পরানো হয়েছে। তাকে ভালোবেসে বিশ্বাস করেই তার কাছে গিয়েছে। ভোলায় মুসলিম পরিচয়ে বিয়ে করে ৮ লক্ষ টাকা আত্মসাৎ, গাজীপুরে ১৩ বছরে কিশোরীকে অকথ্য নির্যাতন, বুয়েটের শ্রীশান্ত রায়ের বিকৃত স্বীকারোক্তি। বসনিয়ার ক্যাম্পে যা ছিল শারীরিক ও পাশবিক বল প্রয়োগ, বর্তমান সময়ে তা অনেক ক্ষেত্রে হচ্ছে মানসিক ম্যানিপুলেশন বা মগজ ধলাইয়ের মাধ্যমে। সুপরিকল্পিতভাবে মুসলিম তরুণীদের লক্ষ্য করে প্রেমের ফাঁদ পাতা হচ্ছে, যার শেষ পরিণতি ধর্মত্যাগ, লাঞ্ছনা এবং অনেক ক্ষেত্রে জীবনাবসান। আমাদের বোনদের বুঝতে হবে, ইসলামের আদর্শ ও নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো সম্পর্কই সুখের হতে পারে না। সোশ্যাল মিডিয়া এবং বাস্তব জীবনে অপরিচিত বা উদ্দেশ্য প্রণোদিত কারো প্ররোচনায় বিভ্রান্ত হওয়া যাবে না। মনে রাখবেন, যারা আপনার বিশ্বাস এবং পরিবারকে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে চায়, তারা কখনো আপনার কল্যাণকামী হতে পারে না। বসনিয়ার ইতিহাস ছিল আমাদের জন্য শিক্ষা, আর বর্তমানের এই ষড়যন্ত্র হলো আমাদের জন্য পরীক্ষা। নিজেদের ঈমান, আমল এবং সচেতনতাই পারে এই ধরনের ট্র্যাপ থেকে আমাদের রক্ষা করতে। মহান আল্লাহ আমাদের মা বোনদের হেফাজত করুন এবং অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করুন। আমিন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। এয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরও অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।